সারা দেশে বিভিন্ন জেলায় দেখা দিয়েছে জ্বালানি সংকট, বন্ধ হয়ে গেছে অনেক পাম্প। এর ফলে ভোগান্তিতে পড়েছে অনেক গ্রাহক। দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করার দাবি পাম্প মালিকদের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ডিপো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল পাচ্ছে না পাম্পগুলো। পাম্প মালিকরা বলছেন, পে অর্ডার প্রক্রিয়া সচল হলে কয়েকদিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে পারে। রাজশাহীতে জ্বালানি সংকটে বন্ধ রয়েছে কৃষকদের অধিকাংশ সেচ যন্ত্র। কৃষকরা বলছেন বড় ধরনের প্রভাব পড়বে কৃষি উৎপাদনে। এদিকে বাড়তি ভাড়া হাঁকছেন বাস মালিকরা। ময়মনসিংহে ঈদের দিন সকাল থেকেই বেশিরভাগ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। ডিপো থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে পারছেন না ফিলিং স্টেশন মালিকরা। লালমনিরহাটে বাস মালিকরা বলছেন, জ্বালানি সংকট দূর না হলে ঈদ পরবর্তী যাত্রায় দূরপাল্লার রুটে বাস চলাচল ব্যাহত হতে পারে। কালকে গাড়ির তেল শেষ হইলো, সারা বাংলাদেশ 2 মাসের তেল মজুত আছে, আর আজকে 1 লিটার তেল নাই। মানুষ চলবে কিভাবে? রাজারহাট পাম্পে তেল এরকম বন্ধ। ওখান থেকে আশা করলাম যে আমি মুস্তফির মধ্যে নেব, ওখানে গেলাম, ওখানে গিয়ে দেখি বন্ধ। ডিজেল আছে, আবার মনে করেন তেল আসতেছে, এখন পারভেজ রওনা দিছে। আপনার 4টে, 4:30, 5টার মধ্যে পৌঁছবে ইনশাল্লাহ, তারপরে আবার দেওয়া শুরু করবো। দুদিন যাবৎ বন্ধ কুষ্টিয়ার সব কয়টি ফিলিং স্টেশন। দ্রুত সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন গ্রাহক ও পাম্প মালিকরা। মাত্র 2 লিটার তেল পাইছি আর 3 দিন ঘুরে, আজকে গাড়িতে তেল নাই। আমরা সরকারকে দ্রুত অবস্থান নেওয়ার জন্য জানানো যাচ্ছে। নাই কেন, কি সমস্যা, কখন আসবে, এই সমস্যা, এই মানে বলতে বলতে মানে আমাদের অবস্থা খারাপ। এদিকে সিলেটে তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। গণমাধ্যমে খবর জানার পর পাম্পগুলোতে ভিড় করছেন ক্রেতারা। প্রশাসনের নির্দেশনা মেনে সেখানে তেল বিক্রি করছে পাম্পগুলো। এসএটিভি,